আমরাও আল্লাহ মোহাম্মদ শফির অন্তিম ইচ্ছা পূরণে সরকারকে অনুরোধ করব, আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করেন। যদি না করেন, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের চার হেফাজতের জন্য প্রয়োজনে আবার শাপলা কায়েম হবে ইনশাআল্লাহ। আমি এই দুনিয়ার নাস্তিক আর মুরতাদ তাদের দোষকদেরকে বলতে চাই, শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফির ইন্তেকাল হয়েছে, এই জন্য তুমি মুস্কি হাসি দিবে, অট্ট হাসি দিবে, ভাববে এদেশে আর ইসলাম রক্ষা করার আর কাউকে পাওয়া যাবে না, আর শাপলা কায়েম করার মতো শখসিয়ত বাংলাদেশে আর কোনোদিন আসবে না। এটা যারা ভাবতেছো, তুমি বোকার সাগরে বাস করো। মনে রাখবা, আমার ফ্যাক্টরি চালাবার জন্য যদি আমি দক্ষ মানুষকে দেশ বিদেশ থেকে এনে যদি আমার ফার্ম চালাইতে পারি, ইসলামের এই ফ্যাক্টরি আর প্রজেক্ট দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাককে প্রজেক্ট দিয়েছেন, সাথে সাথে কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলামের প্রজেক্ট আমি পাঠাইলাম। বাংলাদেশের ইসলামের প্রজেক্টটাকে রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের আমির শেখুল ইসলামের প্রয়োজন ছিল। উনি যখন চলে গেলেন, আমার প্রজেক্ট যেন আমার কর্মদক্ষ লোকটা চলে গেলে আমার প্রজেক্ট যেমন বন্ধ হয় না, আর শেখুল ইসলাম আল্লাহ আমার সব চলে গেলে ইসলাম কখনো বন্ধ হয় না, হতে পারে না। হাজিরিন, আপনারা ইতিমধ্যে পিছনের দিকে দেখেছেন, আজকের অনুষ্ঠানটি এক মহান ব্যক্তির জীবন কর্ম নিয়ে আলোচনা। উনি হলেন শেখুল ইসলাম, শেখুল আরব ওয়াল আজম, আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। ওনার সাথে আমার সম্পর্ক সুলুকের সম্পর্ক। ওনার সাথে আমার সুলুকের সম্পর্ক। আমি 3-4 বছর আগে হজরতের কাছে বায়াত হই। পরবর্তীতে 1 বছর পরে হজরত আমাকে ইজাজত এবং খেলাফত দিয়ে দেন। লম্বা টাইম হজরতের সাথে আমি খুব কাছে থেকে হজরতের সহবত পাওয়ার কোনো সুযোগ আমার হয় নাই। যখন থেকে হজরতের সাথে আমার ঘনিষ্ঠতা, তখন থেকে হুজুর এতটাই ব্যস্ত ছিলেন, এদেশের প্রধানমন্ত্রীর চাইতে হজরতের ব্যস্ততা কম ছিল না। মর্যাদার দিক থেকেও আমরা লক্ষ্য করেছি, হজরত কখনো এদেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যান নাই, প্রাইম মিনিস্টার হজরতের সাথে দেখা করতে এসেছেন। হজরত একে তো অতি ব্যস্ত তখন, দ্বিতীয় হচ্ছে হজরত তখন রোগাক্রান্ত। মাঝে মাঝেই অসুস্থতা বেড়ে গেলে হজরতকে আজগুর আলী হাসপাতাল ঢাকাতে ট্রান্সফার করা হতো এয়ার অ্যাম্বুলেন্স করে। তো খুব লম্বা টাইম হজরতের সাথে আমার সহবতের কাছাকাছি থাকার সুযোগ হয় নাই। যতটুকুন দেখেছি, যতটুকুন শুনেছি, ওখান থেকে আমি আপনাদের খেদমতে হজরতের জীবনের কর্ম এবং সেখান থেকে আমাদের শিক্ষা কি এ বিষয়ে সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে আলোকপাত করব। হজরতের জীবনের একটা দিক আমার কাছে একদম স্পষ্ট। আপনারা প্রত্যেকেই জানেন, শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ উনি অনেক আগ থেকেই হাটহাজারী মাদ্রাসার মুদাররিস, মুহাদ্দিস, শেখুল হাদিস এবং মুহতামিম, অনেক আগ থেকেই উনি শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক ছিলেন এমনটি না, উনি ছিলেন শেখুল হাদিস। শুধুমাত্র কেবলমাত্র শেখুল হাদিস ছিলেন এমনটিও না, উনি ছিলেন তরিকতের একজন শেখ। দীর্ঘদিন পর্যন্ত দ্বীনের নানামুখী অনেক খেদমত উনি করেছেন, দীর্ঘদিন পর্যন্ত, এবং তার জীবনের খেদমতে অনেক ক্লেশ, ক্লান্তি, দুঃখ, বেদনা, কষ্ট, যাতনা সহ্য করতে হয়েছে ওনাকে। বাংলাদেশের মানুষ তো 2013-র পরের শেখুল ইসলামকে চিনে, 2013-র আগের শেখুল ইসলামকে বাংলাদেশের 90% মানুষ চিনত না। 2013 হেফাজতে ইসলাম সংগঠিত হওয়ার পর, বিশেষ করে
শাপলার সেই ঘটনা ঘটার পর তামাম পৃথিবীতে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির ফোকাস হয়েছে। খুব গভীরভাবে কথাগুলি একটু বোঝার জন্য চেষ্টা করবেন। উনি এর আগ থেকে, অনেক আগ থেকে দ্বীনের বহুমুখী খেদমত করে গেছেন, কিন্তু হযরতের খেদমত তখন ছিল একটি এরিয়া ভিত্তিক। লম্বা টাইম, কয়েক যুগ ধরে হাদিসের খেদমত উনি করেছেন, কিন্তু 2013 আগ পর্যন্ত আমি যতটুকু জানি বাংলাদেশের সাধারণ মুসলমানদের 2% মুসলমানও শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির নামই জানত না। 2013 আগে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি 2013 আগেও শেখুল হাদিস ছিলেন। তখনও উম্মুল মাদারিস হাটহাজারীর সফল প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন। হাটহাজারীকে দৃষ্টিনন্দন এক সুন্দর মনোরম কাইফিয়ত, মনোরম প্রতিষ্ঠানে রূপান্তরিত করার একজন উন্নত মানের কারিগর ছিলেন। উনি সুলুকের একজন শেখ ছিলেন, কিন্তু যতদিন পর্যন্ত ওনার দ্বীনি খেদমতটা ছিল নির্ধারিত এরিয়ার ভিতরে, ততদিন পর্যন্ত শেখুল ইসলামের ফোকাস তামাম বাংলাদেশেই হয় নাই, দুনিয়াতে তো হয়ই নাই। শেখুল ইসলাম তো ছিলেন ঘরের একজন মানুষ, উনি তো ছিলেন হাদিসের দরসের মুসনাদের একজন বাদশাহ, উনি তো ছিলেন সুলুকের লাইনের একজন সম্রাট। উনি ওখানে থাকতে যখন দেখলেন যে আল্লাহর দ্বীন বাংলাদেশে, আল্লাহর দ্বীনকে নিয়ে ষড়যন্ত্র পাকাপোক্ত হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত আর সম্মান লুণ্ঠন করার জন্য পায়তারা করা হচ্ছে, সাহাবায়ে কেরামের ইজ্জত আর লুণ্ঠন করার পায়তারা করা হচ্ছে, শেখুল ইসলাম তখন চিন্তা করলেন আমি হাদিসের মুসনদে বসে শুধু বুখারী শরীফের দরস দিলে হয়তো আমার জন্য যথেষ্ট হবে না, শুধু হাটহাজারী মাদ্রাসাকে অত্যন্ত দৃষ্টিনন্দন মনোরঞ্জন সিস্টেমে সুন্দর করে সাজালে হয়তোবা আমার দায়িত্ব পূরণ হবে না, শুধুমাত্র কেবলমাত্র গুটি কিছু মানুষের আত্মশুদ্ধির জন্য সুলুকের লাইনের সম্রাট হয়ে খানকার ভিতরে বসে থাকলে মনে হয় আমার দায়িত্ব পুরোপুরি পালন হবে না। তাম দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আজকে বদ্দীনের সায়লাবে, লাদিনীর চূড়ান্ত তুফানে দিনহীন হওয়ার উপক্রম হয়ে গেছেন। উনি তখন হাটহাজারীর এরিয়াটাকে ছাড়লেন, উনি তখন হাদিসের মুসনদ থেকে বেরিয়ে আসলেন, উনি তখন খানকা থেকে বের হয়ে আল্লাহর দ্বীনকে হেফাজত করার এক সংগ্রাম নিয়ে যখন বের হলেন, এর পরবর্তীতে যখন শাপলা চত্বর যখন রচিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনেই শেখুল ইসলামকে তামাম দুনিয়াতে ফোকাস করায় দিলেন। একদিনে শেখুল ইসলাম বিশ্বের মধ্যে পপুলার। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একদিনেই তামাম দুনিয়াতে ফোকাস হয়ে গেল। মুহতারাম হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো আল্লাহ পাকের কাছে মানুষ। মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো ঈমানদার। ঈমানদারদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরামদের চাইতে আরো দামি আছে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলগণের চাইতে বড় দামি মানুষ আল্লাহ পাক তৈরি করেন নাই। সকল নবী আর রাসূলগণের মধ্যে আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কিন্তু বুঝতে হবে, শুরুর কথার সাথে সাথে শেষের কথার মিল থাকবে। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে নবীগণ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয়। নবীগণের মধ্যে সর্বাধিক প্রিয় আখিরি জামানার পয়গম্বর খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয়। এর চাইতেও আল্লাহ পাকের কাছে একটা প্রিয় বস্তু আছে, তার নাম হলো দ্বীন। তার নাম কি বলেন? দ্বীন, ইসলাম। এটা আল্লাহ পাকের কাছে তার রাসূলের চাইতেও প্রিয়।
যদি বলেন কেমনে বুঝলেন, সহজভাবে বোঝার জন্য বলি, আল্লাহ পাক জানতেন তার রসুলকে ওহুদে পাঠাইলে রক্তাক্ত হবেন। আল্লাহ পাক জানতেন তার রসুলকে বদরে পাঠাইলে রক্তাক্ত হবেন, দান দান শহীদ হবে, মাথার মধ্যে কড়া ঢুকবে, নবী রক্তাক্ত হবেন। আল্লাহ পাক এটা আগের থেকে জানতেন। এরপরেও আল্লাহ পাক তার রসুলকে ওহুদ আর বদরে পাঠিয়ে দিয়ে রসুলকে রক্তাক্ত করলেন দ্বীনের খাতিরে। কি বোঝা গেল? আল্লাহ পাক বুঝাইলেন আমার রসুল আমার কাছে সবচাইতে দামি, তবে তার চাইতে বেশি দামি আমার কাছে আমার দ্বীন। এ কারণে আমার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার রসুলকে ওহুদ আর বদরে পাঠায়া তাকে রক্তাক্ত করেছি, কিন্তু আমার দ্বীনকে অগ্রহানি হতে দেই নাই। রসুল রক্তাক্ত হবে এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন, কিন্তু আল্লাহ দ্বীন ধীর হয়ে যাবে, দ্বীন অঙ্গহানি হবে, এটা কখনো আল্লাহ পাক বরদাস্ত করেন না। এই দ্বীনের সাথে সম্পর্ক যার যত বাড়বে, আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের কাছে মর্যাদা তার তত বাড়বে। যে আল্লাহর দ্বীনকে নির্ধারিত এরিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার মেহনত করবে, তার মর্যাদা যেই পরিমাণে বাড়বে। যে আল্লাহর দ্বীনকে তামাম দুনিয়াতে ছড়াবার জন্য মেহনত করবে, তার দাম আল্লাহ পাকের কাছে ওই পরিমাণে বাড়বে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ যখন দেখলেন আল্লাহর দ্বীন এদেশ থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে, তখন এই হেফাজতে ইসলাম নামে সংগঠন কায়েম করলেন। আর আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য এই বুড়ো মানুষটা, আপনারা বড়দের ইতিহাস কতটুকুন পড়েছেন কি জেনেছেন আমি জানি না, তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আমার চোখে বুজুর্গদেরকে যতটুকুন দেখেছি, বড়দের ইতিহাস আমি যতটুকুন মন্থন করেছি, তা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের আকাবির ও আসলাফরা হলেন ব্যতিক্রম। ওনাদের দৈহিক শক্তি যত কমতে থাকে, ঈমানি শক্তি তত বাড়তে থাকে। ওনাদের দেহের শক্তি যত কমতে থাকে, ঈমানি শক্তি তত বাড়তে থাকে। হাটহাজারী মাদ্রাসার এক শেখ ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখ ছিলেন। ওনারা নিজেরা এমনে চলতে ফিরতে পারতেন না, এক দুজন ধরে ওনাকে উঠান লাগতো, বসান লাগতো। কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, উনি অজু করে দুইজন ছাত্রের উপরে ভর করে মসজিদে গিয়া যখন বসেছেন, ইকামত যখন শুরু হয়েছে, দুইজন ছাত্র ধরে হুজুরকে শুধুমাত্র কেবলমাত্র দাঁড় করিয়ে দিয়েছে। এরপরে আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বলে নামাজ যখন শুরু করে দিয়েছেন, এখনকার ওনাকে রুকু আর সিজদা উঠা বসার জন্য কোনো সহযোগী লাগে না। আল্লাহু আকবার বলার পরে সে এখন একাই উঠতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে। এটা নিঃসন্দেহে দৈহিক শক্তির কারণে নয়, এটা ঈমান শক্তির কারণে। মুহতারাম হাজরিন, আমরা আমাদের বড়দেরকে নিজের চোখে দেখেছি, রাআইতু বিআইনাইয়া, আমি আমার এই দুই চোখ দিয়ে দেখে বলতেছি, আমাদের বুজুর্গরা দৈহিক শক্তি যখন তাদের কমতে থাকে, ঈমানি শক্তি তখন তার বাড়তে থাকে। শেখুল ইসলামের যখন জীবন ছিল, যৌবন ছিল, তখন উনি হাটহাজারীর এরিয়াতে তার খেদমত ওই এরিয়ার ভিতরে ছিল। ওনার খেদমত ছিল হাদিসের মুসনাদে, ওনার খেদমত ছিল খানকার ভিতরে। উনি যতই বৃদ্ধ হচ্ছেন, এমনকি শেষ বয়সে নিজে একা একা চলতে যখন পারতেছেন না, হুইল চেয়ারে যখন তাকে উঠানো হয়, সেই মুহূর্তে তার ঈমানি শক্তি এই পরিমাণে সিরিয়াস ভাবে বেড়ে গেল, উনি তখন চূড়ান্ত পর্যায়ের এক ক্ষমতাধর গভর্নমেন্টের বিরুদ্ধে উনি রুখে দাঁড়ালেন। সুদূর চট্টগ্রাম থেকে শাপলা পর্যন্ত এসে প্রশাসন এবং সরকারকে বিদ্যাঙ্গুলি দেখা হেফাজতে ইসলামের শাপলা কায়েম করে ছাড়লেন। দৈহিক শক্তির কারণে নয়, ঈমানি পাওয়ারের কারণে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আমাদেরকে সহজ ফর্মুলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন ইন কুনতুম মুমিনিন। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি সকল বাতিলের উপরে বিজয় অর্জন করব, দুনিয়ার সকল বাতিলের উপরে আমি নেতৃত্ব করব। দুনিয়ার সকল বাতিল আমাকে দেখলে আজরাইলের চাইতে ডরাবে আর ভয় করবে। এর জন্য অনেক অস্ত্রের দরকার নাই, এর জন্য অনেক জনবলের অত বেশি দরকার নাই, এর জন্য অস্ত্রের ঝঞ্ঝামারির অত বেশি দরকার নাই, এর জন্য অত্যাধুনিক অস্ত্র আবিষ্কারের অত বেশি দরকার নাই।
ফার্স্ট নাম্বার দরকার হলো আমার ঈমানকে মজবুত করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় নাই তোমার, পেরেশানি নাই তোমার, তোমাকেই বিজয় দেব, শুধু তুমি তোমার ঈমানটাকে ক্লিয়ার করে নিয়ে এসো। আল্লামা আহমদ শফির সব শক্তি যখন বিদায় নিয়েছে, ঈমানি পাওয়ারের কারণে तमाम দুনিয়ায় সুপারহিরো হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এখন একটা কথা আপনাদের খেদমতে বলে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে কথা শেষ করব। এখান থেকে আল্লামা আহমদ শফি আমাদেরকে সবক দিয়ে গেলেন কি, তুমি যদি দুনিয়াতে তোমাকে ফোকাস করাইতে চাও আল্লাহ ও আল্লাহওয়ালা হিসাবে, মুমিন হিসাবে, দিনদার হিসাবে, তাহলে সেলফি উঠায়া হবে না, ব্যানারের সামনে দাঁড়ায়া হবে না, নিজের ছবি নিজে উঠায়া 3 দিনের জন্য প্রোগ্রামে চললাম, সেলফি উঠায়া উত্তরবঙ্গে সবার কাছে দোয়া চাই, এটা কখনোই বড় হওয়ার পদ্ধতি নয়। এটা তো একটা রিয়ার আর এক নাম শিরিক। শিরিক করে আবার ওয়াজ করতে গেলে তার ওয়াজে কোনো ফায়দা হবে নাকি? এটা দোয়া চাওয়া নয়। আমার ছবি আমি উঠায়া গাড়ির ভিতরে বসে সেলফি দিয়ে বললাম চললাম 5 দিনের জন্য অমুক এলাকায় দোয়া চাই, রিয়ার আর এক নাম শিরিক। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি পুরা জীবন ইতিহাস খুলে দেখেন, শাপলা রাত পর্যন্ত আল্লামা আহমদ শফির ছবি কখনো পাওয়া যায় নাই। হেফাজতে ইসলামের আগ পর্যন্ত আল্লামা শফি কখনো রাজপথে দাঁড়ান নাই। উনি ছিলেন হাদিসের মুসনাদের শেখ, উনি ছিলেন খানকার সম্রাট, উনি ছিলেন মাদ্রাসার সফল প্রিন্সিপাল। নিজেকে যত গোপন করতে চেয়েছেন, মালিকের সাথে সম্পর্ক করেছেন। আমার দেশের রাজনীতি করা আলেমরা 50 বছর রাজনীতি করে যতটুকু ফোকাস দেওয়া হয়েছে, আল্লামা আহমদ শফির একদিনের খেদমতে তার চাইতে জগৎ জোড়া ফোকাস হয়ে গেছে। এই জন্য আমি আমাকে ফোকাস করতে চাইলে হবে না। আমি আপনারা বলেন তো দেখি, এখানে আব্দুল বাসেত খান আল্লামা আহমদ শফির জীবন কর্ম শীর্ষক আলোচনা করতে এসেছে। আমি যদি 5 দিন পর্যন্ত আল্লামা আহমদ শফির জীবন কর্ম সম্পর্কে আলোচনা করি, যতটুকু ফোকাস না হবে, বর্তমান সময়ে বাংলাদেশের রাহবার আল্লামা জুনাইদ বাবুনগরী উনি যদি 5 মিনিট আল্লামা আহমদ শফি সম্পর্কে বলেন, তামাম দুনিয়াতে খবর হয়ে যাবে। এজন্য আমি আমাকে ফোকাস করার দরকার নাই, বরং যার কবজায় কুদরতে তামাম দুনিয়া চলে তার সাথে সম্পর্ক করো। উনি ফোকাস করাইলে একদিনেই আল্লামা আহমদ শফি হয়ে যাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাইতেছি সেটা হলো, আল্লামা আহমদ শফির ইন্তেকালে মানুষ তো 2 গ্রুপ, একজন তার পক্ষের আর একজন বিপক্ষের। যারা তার পক্ষের তারা অবশ্যই ইসলাম, মুসলমান, তাওহীদি জনতা। যারা তার বিপক্ষের আপনারা বুঝতে পারেন তারা কারা হতে পারে। তারা হবে নাস্তিক, তারা হবে মুরতাদ, তারা হবে কবর আর মাজার পূজারী, তারা হবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের মানসাব নিয়ে যারা টানাটানি করে, এ জাতীয় শয়তান। এছাড়া আর কেউ না। এখন 2 গ্রুপের হযরতের ইন্তেকালের পরে 2 গ্রুপের অবস্থান, দিলের অবস্থা 2 রকমের। আবনায়ে শেখুল ইসলাম, যারা শেখুল ইসলামের যারা রুহানি সন্তান, আমরা এদেশের তাওহীদবাদী মুসলমান, যারা এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী যারা, তারা তো অবশ্যই দিলের ভিতরে খুব ব্যথা। শুধু ব্যথা না, চূড়ান্ত পেরেশানিও আছে। শুধু ব্যথা না, চূড়ান্ত পেরেশানিও আছে। যারা হযরতের ইন্তেকালে ব্যথিত হয়েছেন, আমিও ব্যথায় ব্যথাতুর। তবে যারা খুব বেশি পেরেশানি করতেছেন তাদেরকে আমি অভয় দিতে চাই, কোনো পেরেশানি নাই। শেখুল ইসলামের ইন্তেকালে কোনো পেরেশানি করার সুযোগ নেই। যারা পেরেশানি করতেছি তাদের পেরেশানিটা কেন? পেরেশানি হলো, শেখুল ইসলাম এক ব্যক্তি ছিলেন, এক শখসিয়ত ছিলেন, একটা নাম ছিল, একটা সংগঠন ছিল, একটা আমাদের দেশের ভিতরে একটা আন্দোলন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একটা আঞ্জুমান। উনি দুনিয়া থেকে চলে গেলেন। এখন তো বাতিলেরা আমাদেরকে চতুর্দিকে গ্রাস করবে, নাস্তিক, মুরতাদ আর তাদের দোসরদের আস্ফালন চলতে থাকবে। এখন কি হবে আমাদের? এই জন্য আমাদের খুব বেশি পেরেশানি। আমি বলতে চাই, পেরেশানির কোনো সুযোগ নেই। যারা ইসলাম বিরোধী নাস্তিক, মুরতাদ, তাদের দোসর, যারা কবর পূজারী, মাজার পূজারী আর মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের মানসাবকে যারা তানাহেসরা করে, জাতীয় কাজে যারা আছো,
তারাও মুস্কি হাসবা আর অট্টহাসি দিবা, এ সুযোগও তোমাদের নাই। যদি বলেন কেন নাই, কারণ খুব ভালো করে মনে রাখবেন, আমি একটা মিসাল দিলে কথাটা ভালো করে বুঝে আসবে। ধরে নেন আমাদের ভিতরে কারো অনেক হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার পরে আসে ব্যাংকে, অলস টাকা, ডলার পরে আসে, অলস ডলার, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, ডলার বাদ দিলাম, টাকা এমনে পড়ে আছে, জায়গায় পড়ে আছে হাজার হাজার বিঘা, এমনে পড়ে আছে। আমার দরকারও নাই, আপনার দরকারও নাই, কিন্তু আপনার কোনো একদম রিলেটিভ, খুব কাছের কোনো আত্মীয় এসে আপনাকে, সে বড় এক্সপার্ট, কর্মদক্ষ, সাংঘাতিক সিরিয়াস ফাল, সে এসে বলল, আঙ্কেল বা চাচা বা দুলাভাই বা মামা, আত্মীয়তার দিকটা উল্লেখ করে বলল যে আপনার তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে অলস পড়ে আছে, এদিকে হাজার হাজার একর জমি আপনার এমনে পড়ে আছে, আপনি যদি ওখান থেকে 2000 কোটি টাকা আমাকে দিতেন, তাহলে আমি বড় ফাল, আমি বড় এক্সপার্ট, বড় কর্মদক্ষ, আমি আমার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে 2000 কোটি টাকা বিনিয়োগ করলে মান্থলি 10 কোটি টাকা আমি আপনাকে আয় করে দিতে পারব। তো ধরে নেন আমরা তার কথার উপরে বিশ্বস্ত হয়ে, আশ্বস্ত হয়ে তাকে 2000 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করে দিলাম। প্রথম চান্সে, প্রথম মাসেই 10 কোটি টাকা লাভ আসছে, সেও খুশি, আমিও খুশি, চলতেছিল, মাস যত বাড়তে ছিল লাভের অঙ্ক তত উপরের দিকে উঠতেছিল। হঠাৎ 3-4 বছর যাওয়ার পরে একদিন উনি এসে বললেন, আঙ্কেল বা চাচা বা মামা বা খালু বা ফুফা, আত্মীয়তার দিক থেকে উল্লেখ করে বললেন, আমি তো দীর্ঘদিন আপনার ফার্মে চাকরি করলাম, আপনার প্রজেক্টে, আপনার ফ্যাক্টরিতে, তো আমি এখন একটু নিজে কিছু করতে চাইতেছি, আমি থাকতে চাচ্ছি না। ভালো করে বুঝবেন, ওই ভদ্রলোক কিন্তু 2000 কোটি টাকার প্রজেক্ট করেছিল এই লোকটার উপরে ভরসা করে, সে নিজে কাজ করবে না, সে এখন বলতেছে আমি করব না, এ বলে সে চলেই গেল। তাই বলে কি এখন 2000 কোটি টাকার প্রজেক্ট যিনি করেছিলেন মূল মালিক প্রজেক্টটা বন্ধ করে দেবে? একটু জোরে বলেন না, প্রজেক্ট বন্ধ করে দেবে? প্রশ্নই আসে না। বরং প্রজেক্টের মালিক তখন আরো হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে, দেশে হোক আর বিদেশ হোক, উপযুক্ত মানুষকে নিয়ে এসে তার প্রজেক্ট চালাইতেই থাকবে। আমি এ দুনিয়ার নাস্তিক আর মুরতাদ তাদের দোসরদেরকে বলতে চাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির ইন্তেকাল হয়েছে, এই জন্য তুমি মুস্কি হাসি দিবে, অট্টহাসি দিবে, ভাববে এদেশে আর ইসলাম রক্ষা করার আর কাউকে পাওয়া যাবে না, আর শাপলা কায়েম করার মতো শখসিয়ত বাংলাদেশে আর কোনোদিন আসবে না। এটা যারা ভাবতেছো, তুমি বোকার সাগরে বাস করো। মনে রাখবা, আমার ফ্যাক্টরি চালাবার জন্য যদি আমি দক্ষ মানুষকে দেশ বিদেশ থেকে এনে যদি আমার ফার্ম চালাইতে পারি, ইসলামের এই ফ্যাক্টরি আর প্রজেক্ট দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাককে প্রজেক্ট দিয়েছেন, সাথে সাথে কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলামের প্রজেক্ট আমি পাঠাইলাম। বাংলাদেশের ইসলামের প্রজেক্টটাকে রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের আমির শেখুল ইসলামের প্রয়োজন ছিল। উনি যখন চলে গেলেন, আমার প্রজেক্ট যেন আমার কর্মদক্ষ লোকটা চলে গেলে আমার প্রজেক্ট যেমন বন্ধ হয় না, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেলে ইসলাম কখনো বন্ধ হয় না, হতে পারে না। সবচাইতে বড় মজার কথা হলো, আমার প্রজেক্ট চালাবার জন্য তো লোক আমাকে খুঁজতে হয়েছে দেশে আর বিদেশে, আর ইসলামের প্রজেক্ট যিনি দিয়েছেন বলুন তো দেখি, আহমদ শফি তো তার ফ্যাক্টরিতেই তৈরি হয়, ওনার তো বাইরের থেকে আনতে হয় না। আহমদ শফি তো তার ফ্যাক্টরি থেকেই তৈরি হয়। আব্দুল বাসেত খানের বক্তব্য যদি তোমাদের বুঝে না আসে, তাহলে অতীতের কয়েক দশকের ইতিহাস তোমাদের খেদমতে পেশ করতে চাই। 1-2 দশকের ইতিহাস। বাংলাদেশের ইসলামী আন্দোলনে তওবার রাজনীতির নামে আবির্ভূত হলেন বাংলাদেশের মুত্তাফাক আলাই বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজি। হাফিজি ছিলেন মুত্তাফাক আলাই বুজুর্গ, মুখতালাফি না, মুত্তাফাক আলাই বুজুর্গ। এরপরে উনি যখন চলে গেলেন, বাংলাদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা পেরেশানিতে পড়ে গেলেন। হাফিজির মতো ব্যক্তিত্ব আর কেউ নাই। সুতরাং বাংলাদেশের এই অঙ্গনকে কেমনে হেফাজত করবে, কার মাধ্যমে হেফাজত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রজেক্টকে চালাবার জন্য তার হাতে গড়া যোগ্য একজন সিপাহ সালাম তৈরি করে দিলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি
বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে লং মার্চের ডাক দিলেন। ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা থাকবে শেখুল হাদিসের নেতৃত্বে সেই লং মার্চের দৃশ্য ইতিহাস। উনি যখন চলে গেলেন সবাই পেরেশানিতে পড়ে গেল। শেখুল ইসলামের মতো ব্যক্তিত্ব এখন তো আর বাংলাদেশে নাই। ইসলামের পতাকা এদেশে কে সমুন্নত করে রাখবে? সকল উলামায়ে কেরামকে কার কিয়াদতের নেতৃত্বে জমা করা হবে? আল্লামা মুফতি আমিনী, সে তো মুখতালাফি মানুষ। কিন্তু আমরা কি দেখলাম? যতদিন পর্যন্ত শেখুল হাদিস বেঁচে ছিলেন অতদিন পর্যন্ত মুফতি আমিনীর ব্যাপারে ইখতিলাফ থাকলেও শেখুল হাদিসের ইন্তেকালের সাথে সাথে আল্লামা মুফতি আমিনীর ব্যাপারে আর কারো কোনো ইখতিলাফ থাকলো না। উনিও মুত্তাফাক আলাইহি সিফাসালার হয়ে গেলেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন, আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো বাতিলের আতঙ্ক একজন আপসহীন সিপাহসালার, উনি যখন আমাদের মাঝ থেকে বিদায় নিলেন তখন সেই সময়টা ছিল সবচেয়ে বড় পেরেশানির সময়। কেন? কারণ মুহাম্মদুল্লাহ হাফিজজির অবর্তমানে রাজপথের এই ময়দানের একজন অভিজ্ঞ ব্যক্তি শেখুল ইসলাম ছিলেন। তার অবর্তমানে রাজপথে যাকে দেখলেই মানুষ কাঁপে আল্লামা মুফতি আমিনী উনি ছিলেন। উনিও যখন চলে গেলেন তখন বাংলাদেশের অবস্থা হলো এই, রাজপথের আর কোনো মানুষ নাই। যারা আছে কেউ মাদ্রাসা নিয়ে, কেউ খানকা নিয়ে, কেউ বা তালিম তাআল্লুম নিয়ে, কেউ বা অন্য কাজ নিয়ে। রাজপথের ওই রকমের এক্সপার্ট কোনো মানুষ তখন নাই। মুহতারাম হাজিরিন, আমার রব কেমনে করে, কিভাবে করে, তার বাস্তব নমুনা আল্লাহর কুদরতের কারিশমার বহিঃপ্রকাশ ঘটলো। যেই আল্লাহ মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ সারা জীবন হাটহাজারীর এরিয়া ছাড়লেন না, যে হাটহাজারী মাদ্রাসায় পত্রিকা পড়া পর্যন্ত নিষিদ্ধ ছিল, সেই হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, যিনি হাদিসের দরস থেকে কখনো রাজপথে আসেন নাই, যিনি সুলুকের ওই ত্যাগ ছেড়ে কখনো রাজধানীতে কখনো আন্দোলন করতে আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমের একজন খালওয়াত পছন্দ মানুষটাকে মুহূর্তের ভিতরে হাদিসের মসনদ থেকে টান দিয়ে সাপ্লাই দাঁড় করায় দিয়ে জগতের ভিতরে হিরো বানায় দিলেন। এটাই তো প্রমাণ করে ওনার ফ্যাক্টরিতেই তৈরি হয়। এমন তো নয় যে ওনার ফ্যাক্টরিতে আহমদ শফি তৈরি করতে যেই মাল মশলা দরকার ওইটা জাপান থেকে আনতে হয়। করোনার কারণে এখন এই আসা যাওয়া বন্ধ, এই জন্য একটু দেরি হবে। এমনটি কি কথা বলেন? এমনটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শেখুল ইসলামের মতো ইসলামের সৈনিক সিপাহসালার তৈরি করতে ওই আমেরিকা থেকে জাপান থেকে কোনো মাল মেটেরিয়াল আনতে হয় না যে করোনার কারণে একটু বিঘ্নিত হবে, একটু লেট হবে। শুধু মুসলমান উলামায়ে কেরাম, তালাবায়ে ইসলাম, তাওহীদি জনতা, আল্লাহর রাসূলের আশিকদেরকে বলতে চাই, শুধু সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। আমার দিল বলে শেখুল ইসলামের অবর্তমানে আমাদের দেশে উলামায়ে কেরামের নেতৃত্বে এমন একজন মানুষ আসবে যার নেতৃত্ব অতীতের সকল নেতৃত্বকে হার মানাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেখুল ইসলাম তো ছিলেন হাদিসের দরসে, শেখুল ইসলাম তো ছিলেন হাটহাজারীর চৌহদ্দির ভিতরে, শেখুল ইসলাম তো ছিলেন খানকার ভিতরে। শেখুল ইসলাম যাদেরকে তৈরি করে গেছেন ওনারা আগ থেকেই সাপলাতে ঘোরাফেরা করার মতো যোগ্য শেখুল ইসলামের উত্তরসূরি আছে আল্লামা জুনাইদ বদরবাদুরাবুনি, আল্লামা মামুনুল হক। যোগ্য উত্তরসূরি আগেই তৈরি করেছেন। এজন্য নাস্তিক আর মুক্তাদার তাদের দোসরেরা শেখুল ইসলামের অবর্তমানে তার ইন্তেকালের কারণে অট্টহাসি দেওয়ার কোনো সুযোগ নাই, বরং পালাবার পথ খোঁজাই তোমাদের জন্য বেশি দরকার। মুহতারাম হাজিরিন, আমি শেষে একটা কথা আপনাদের খেদমতে বলবো। হযরতের শেষ বয়সে, আমি আগেই বলেছি, হযরতের শেষ বয়সে আমার সম্পর্ক হযরতের সাথে, কিন্তু অল্প দিনের সম্পর্ক হইলে কি হবে, সাংঘাতিক সিরিয়াস সম্পর্ক। হযরতের জীবদ্দশায় আমি হাটহাজারী মাদ্রাসায় 2 বার বয়ান করেছি। হযরতের জীবদ্দশায় হাটহাজারী মাদ্রাসার হাটহাজারী হযরতের শাগির্দে খাদেমে একদম খাস, ওর নাম শফি। আমরা সবাই তারে শফি বদ্দা বলি, চিটাঙ্গ ভাষা শফি বদ্দা।
শফি পদ্মা আমাকে গত বছর মাহফিলের সময় বলেছেন, হযরত আপনাকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। আমি বললাম কি স্পেশাল, আমি তো বুঝলাম না। বলে হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে বাংলাদেশের কোনো বক্তার জন্য 2টা প্লেনের টিকিট বরাদ্দ হয় না, আপনার জন্য 2টা টিকিট বরাদ্দ ছিল। 2 বছরই হযরত আগে বয়ান করেছেন, আমি পরে বয়ান করেছি। আমি যতক্ষণ বয়ান করেছি হযরতকে ওখানে স্টেজ থেকে উঠায় আরাম করানোর জন্য 4 থেকে 5 বার খাদেমরা এসেছে। হযরত বলছেন না, আমি মৌলানার বয়ান শুনি। হযরতের কাছে যখনই যাইতাম, আমি, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী খুসুসান, আমরা যখনই চট্টগ্রামে পা দিতাম তখনই হযরতের সাথে ওয়ান টাইম জিয়ারত আর মোলাকাতের জন্য খুব আগ্রহী থাকতাম। কেন? এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাজ সাদসানাতাত বেরিয়া, অল্প কিছু সময় আহলুল্লাহদের সাহাবাত, এটা 1000 বছর ভেজাল মুক্ত ইবাদতের চাইতেও দামি। এজন্য আহলুল্লাহদের সহবতে 2 মিনিট শুধুমাত্র জিয়ারত, শুধুই তার চেহারা দেখা, শুধুই মোলাকাত। যখনই যাইতাম হযরত একটা কথা বলতেন, আপনারা তো মাঠে ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে গ্রহণযোগ্যতা দিয়েছেন, যেখানেই মানুষ আপনাদের নাম শোনে হাজার হাজার লাখ লাখ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে। আমি আমার অন্তিম একটা ইচ্ছা আপনাদেরকে বলি, যেখানেই যাবেন সেখানেই মুসলমানদেরকে খতমে নবুয়তের ব্যাপারে সচেতন করবেন, খতমে নবুয়তের ব্যাপারে বয়ান করবেন। প্রতিটি তাওহীদবাদী রাসূল প্রেমিক মানুষদেরকে খতমে নবুয়ত কি জিনিস এটা বুঝাবেন এবং তাম দেশের ভিতরে খতমে নবুয়তের আওয়াজকে তুঙ্গে তোলেন, যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দিতে বাধ্য হয়। শাইখুল ইসলামের এটা অন্তিম ইচ্ছা ছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শাইখুল ইসলামের ইন্তেকালের পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন, রাষ্ট্রপ্রধান শোকবার্তা পাঠিয়েছেন, আরো অনেক মন্ত্রী মহোদয়েরা শোকবার্তা পাঠিয়েছেন। আমাদের আরো একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, কুমিল্লার হযরত, উনিও বেফাকের হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ছিলেন। ওনার উপরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংঘাতিকভাবে দুর্বল ছিলেন। ওনার ইন্তেকালের পরে তার কর্ম শীর্ষক, জীবন শীর্ষক আলোচনা মাহফিলে আমি রাবে তার সভাপতি হিসাবে দাওয়াত পেয়েছিলাম। সেখানে যাওয়ার পরে স্পষ্ট বললেন, আমি হযরতের এত ভক্ত, হযরতকে আমি কখনো আমার অফিসে ডেকে পাঠাই নাই, আমার প্রয়োজন হলে আমি নিজে হযরতের কাছে যেতাম। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখে বললেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয় যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা আল্লামা আশরাফ আলী সাহেবের প্রতি মহব্বত আর ভালোবাসার মুজাহারা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকবার আশরাফ আলী সাহেবের অসুস্থতার সময় হাসপাতালে গিয়েছেন। আশরাফ আলী সাহেব হুজুর হাত ধরে বলেছেন, মন্ত্রী মহোদয়, দুনিয়ার কোনো কিছু আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে নাই। আমার মাদ্রাসার জন্য কিছু চাই না, মসজিদের জন্য কিছু চাই না, সন্তানদের জন্য কিছু চাই না। অন্তিম আমার একটা ইচ্ছা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণাটা আমি শুনে মরে যেতে চাই। আমরা আজকের এই রাবেতার এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরাও আল্লাহ মোহাম্মদ শফির অন্তিম ইচ্ছা পূরণের সরকারকে অনুরোধ করব, আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করেন। যদি না করেন, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের 4 হেফাজতের জন্য প্রয়োজনে আবার শাপলা কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হযরত ওয়ালার রেখে যাওয়া সকল কারে খায়রগুলোকে যথাযথ মর্যাদায় পালনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।